ইহা হইতে এই তত্ত্ব পাওয়া যায়। বুঝতেই পারছ এটা কোন ছোট গল্পের অংশ। ঠিকই ধরেছ, আইসিএসসির গিন্নির এক্সট্রাক্টটা এটাই। তাহলে আলোচনা শুরু করি কিছু প্রশ্নের মধ্যে দিয়ে। আলোচ্য অংশে ইহা হইতে বলতে কি বোঝানো হয়েছে? ইহা হইতে এই তত্ত্ব বলতেই বা তোমরা কি বোঝো? এই উক্তিটির যিনি বক্তা তার চরিত্র বর্ণনা করো। আমি কিছু কিছু তোমাদের একটু হেল্প করে দিই, সাহায্য করি, বাকিটা কিন্তু তোমরা একটু লিখে লিখে অনুশীলন করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গিন্নি নামক ছোট গল্পাংশে ইহা হইতে বলতে নামের বিকৃতিকে মানুষের মনে যে কেমন এক দুঃসহ যন্ত্রণা বা আঘাত লাগিয়ে দেয়, তার প্রমাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করে তাকেই এখানে বোঝানো হয়েছে। কারণ নাম মানুষের অত্যন্ত প্রিয়। তত্ত্বটি হলো এমন, মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে, সোনার চেয়ে বাণীকে মহার্ঘ্য দান করে, প্রাণের চেয়ে মানকে বড় বলে মনে করে, আর আপনার চেয়ে আপনার নামকে অনেক বড় মনে করে। এই তত্ত্বের প্রমাণস্বরূপ আশুর গিন্নি নামকরণের কথা উল্লেখ করা যেতে পারে। ক্লাসে সকলের সামনে পণ্ডিতের এই নামকরণ যেন আশুকে মাটির সঙ্গে মিশিয়ে দেবার উপক্রম করে। আশু বেঞ্চির ওপর থেকে একখানি কোঁচা ও দুখানি পা ঝুলিয়ে ক্লাসের সব বালকের লক্ষ্যস্থল হয়ে বসে থাকতে বাধ্য হয়েছিল। এতদিনে আশুর হয়তো অনেক বয়স হয়ে যাবে, জীবনে হয়তো অনেক দুঃখ, যন্ত্রণা, সুখ, লাঞ্ছনা সবারই দিন এসেছে, কিন্তু সেদিনকার সেই ক্লাসের মধ্যে পণ্ডিত মশাইয়ের গিন্নি নামকরণের সঙ্গে বোধহয় আর কিছু তুলনা করা যায় না। উক্তিটির বক্তা হচ্ছেন গল্পকথক, অর্থাৎ গল্পকথক এই গল্পটিতে কিভাবে আমাদের শিবনাথ পণ্ডিত, গিন্নি অর্থাৎ আশু এবং আরও কয়েকজন ছাত্র, তাদের নামকরণ সব নিয়ে যে আলোচনা করেছেন, সেই দিকটা আমাদের অল্প অল্প তুলে ধরতে হবে। তাহলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। তোমরা কিন্তু লিখতে ভুলো না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল। ভালো থেকো।